হঠাৎ একদিন মসজিদের মাইকিংয়ে ভেসে উঠবে আমার নাম, বলা হবে আমি আর নেই। তখন হয়তো কারো হাতে থাকবে খাবারের থালা, আর এক মুহূর্তে থমকে যাবে। আর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তারা বলবে আমাকে চিনত। মায়াবতী, তোমার চোখগুলো না অনেক সুন্দর। তুমি তোমার চোখগুলোর যত্ন নিও। তোমার ওই কাজলপর্ণ চোখ দুটো আমার ভীষণ প্রিয়। আমি ওই চোখেই তো প্রথম দেখেছিলাম আমার জন্য জমে থাকা ভালোবাসা। যখন শুনবে আমি আর এই পৃথিবীতে নেই, আমার জন্য কেঁদো না। শুধু একবার শেষবারের মতো হাসবে, যেভাবে তুমি আমাকে প্রথমবার দেখার পর হেসেছিলে। ওই মায়াবতী, একটু কথা পাঠাবে প্লিজ। খুব বড় কিছু না, শুধু ছোট্ট একটা মেসেজ। ওই অনলাইনে আছো? জানেন, আপনার এই কথার অভাবে আমার প্রতিটা রাত অনেক দীর্ঘ লাগে। আমার চোখ ভিজে যায়, অথচ কাউকে কিছু বলতেও পারি না। আমি জানি আপনার কাছে আমি ততটা গুরুত্বপূর্ণ না, তবুও আমি কেন জানি না আপনার একটা এসএমএসের জন্য অপেক্ষা করি। আমি নিজেকে অনেক বোঝাই আপনি তো আর আমার না, কিন্তু মনটা মানে না, শুধু আপনাকেই খুঁজে বেড়াই। এখন আমার তোমার সাথে কোনো সম্পর্ক থাক কিংবা না থাক, তাতে আমার কোনো আফসোস নেই। কারণ আমি যতটুকু পেরেছি তোমার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো তোমার পাশে থাকার চেষ্টা করেছি। আমি যতটুকু পেরেছি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। আর তুমি মনে করেছো আরে ওর তো এটাই অভ্যাস, ও এরকমই। একটা কথা সবসময় মনে রেখো, যে মানুষগুলো না মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে তারাই না অতিরিক্ত কষ্ট আর অবহেলা পায়। মায়াবতী, তোমার চোখগুলো না অনেক সুন্দর। তুমি তোমার চোখগুলোর যত্ন নিও। তোমার ওই কাজলপর্ণ চোখ দুটো আমার ভীষণ প্রিয়। আমি ওই চোখেই তো প্রথম দেখেছিলাম আমার জন্য জমে থাকা ভালোবাসা। তাই বলি মায়াবতী, তুমি তোমার চোখগুলোর যত্ন নিও। অকারণে যেন তোমার চোখে জল না নামে। পৃথিবীর মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে তোমার চোখগুলো যেন কোনোদিনও জলে ভিজে না। প্রিয়, তোমারও সেই দিন বুকটা কেঁপে উঠবে, যেই দিন তোমার গর্ভের সন্তান কোনো এক ছলময়ের কাছে গিয়ে ঠগে এসে তোমাকে বলবে মা, মেয়েরা কেন এত ধোকা দেয়। তুমি সেই দিন পারবে তো উত্তরটা দিতে? তখন হয়তো তোমার আমাকে ছেড়ে যাওয়ার কথাটা মনে পড়বে, আর তুমি ভাববে কেউ একজন ছিল যে আমাকে ভীষণ ভালোবাসত। সে আমাকে অনেক কাকতি মিনতি করে বলেছিল আমি তোমাকে ছাড়া নিঃস্ব হয়ে যাব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর তুমি আমাকে কিভাবে ঠকিয়েছ সেই দিন তুমি মা হয়ে বুঝতে পারবে যে তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমার মায়ের আমাকে দেখার পর কতটা কষ্ট হয়েছিল। মায়াবতী, মৃত্যুর আগে ক্ষমা চাই। হঠাৎ একদিন মসজিদের মাইকিংয়ে ভেসে উঠবে আমার নাম, বলা হবে আমি আর নেই। তখন হয়তো কারো হাতে থাকবে খাবারের থালা, আর এক মুহূর্তে থমকে যাবে। আর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তারা বলবে আমাকে চিনত। বলবে মানুষটা খারাপ ছিল না, আমার ভুলগুলো এক নিমেষেই ঢাকা পড়ে যাবে কিছু ভালো কথাই। এমনকি যে আমার শত্রু ছিল সেও নীরবে আফসোস করবে। দ্রুতই সিদ্ধান্ত হবে কখন জানাজা কোথায় দাফন হবে। কেউ কাফনের কাপড় আনবে, আর কেউ গোবর খুঁড়তে ব্যস্ত থাকবে। আর ঘরের ভিতর ভেঙে পড়বে কান্নার শব্দে। আমার লাশের জানাজায় দাঁড়িয়ে সবাই হাত তুলবে। তখন কি আমার আর কিছু বলার থাকবে? তাই তোমার মনে আমি অজান্তেই যদি কিছু কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি অপরাধী, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমার সাথে কথা বলতে চাইতে না, আমি বারবার কুকুরের মতো এসএমএস দিয়ে বলতাম প্লিজ একটু অনলাইনে আসো না। সারাদিন তোমার সাথে কথা বলা হয়নি, আর তুমি বিরক্ত হয়ে বলতে বুঝতেই তো পারছো আমি তোমার সাথে কথা বলতে চাই না, তাহলে কেন বারবার এসএমএস করো। আমি তোমাকে বলতাম শুধু একটিবার কলটা রিসিভ করো না। সারাদিন তোমার ভয়েসটা শুনিনি। তুমি রেগে গিয়ে বলতে যদি বেশি বিরক্ত করো তাহলে ব্লক করে দেব। তাই আমি বুঝতে পারলাম এইগুলো আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তাই আমি মরার আগেই তুমি আমাকে ক্ষমা করে দিও। আর মায়াবতী, তোমার কাছে আমার শেষ একটা অনুরোধ, আমি জানি এই কথাগুলো শোনার মতো শক্তি হয়তো তোমার নেই, তবুও বলছি, কারণ আজ না বললে হয়তো আর কোনোদিনও বলতে পারবো না। যদি তুমি কোনোদিন আবার কাউকে ভালোবাসো তাহলে তাকে না
আমার মতো করে ভালোবেসো না, তার হাতটা শক্ত করে ধরো, যেন সে কখনো আমার মতো একা না হয়ে যায়। জানো, প্রতিটা রাত যেন আমাকে শাস্তি দেয়। তোমার বলা প্রতিটা কথার প্রতিধ্বনি এখন আমার কানে বাজে। তুমি ভালো থেকো। কিন্তু দেখো, আমি ভালো থাকতে পারলাম না। আমি চাই তুমি সুখে থাকো, আমি ছাড়া অন্য কারোর সাথে সুখ খোঁজো। হয়তো আমি এই কথাটা বলার জন্য আজ দেরি করে ফেললাম। শেষে একটা অনুরোধ, যখন শুনবে আমি আর এই পৃথিবীতে নেই, আমার জন্য কেঁদো না। শুধু একবার শেষবারের মতো হাসবে, যেভাবে তুমি আমাকে প্রথমবার দেখার পর হেসেছিলে।